দেখো গেট বানানো হচ্ছে, মেলার গেট। যে দর্শন কোনাও কবি জয়দেব, এই যে মা পদ্মাবতী। মা গঙ্গা হবে, কালী হবে, কৃষ্ণ হবে, সাপ হবে। এই দেখো আখড়া তৈরি হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। আজকের একটা ভিডিওতে সুস্বাগতম তোমাদের সকলকে। আজকে আমি চলে এসেছি সেই বীরভূম জেলার বিখ্যাত ধাম জয়দেব ধাম। 2026-এ জয়দেব মেলা কীরকম কী হতে চলেছে সেই আপডেট ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে জানতে পারবে এবছর 2026-এ জয়দেব মেলা কেমন হতে চলেছে। আর বন্ধুরা, মেলায় কিন্তু এবছর একটা বড় পরিবর্তন রয়েছে, যেটার জন্য মেলা কিন্তু অনেক জমে, ঠিক আছে। সেটার পরিবর্তন এবার কিন্তু হয়েছে। মেলার পরিবর্তনটা কী হয়েছে সেটা তোমরা জানতে পারবে। তো বন্ধুরা চলো, তো প্রথমেই আমি যাব নদীর দিকে। মানে নদীতে আখড়া কেমন কি বসেছে, আর নদীতে জল কেমন রয়েছে, আর যেসব ঠাকুরগুলো আমরা দেখতে পাই মেলার সময় সেগুলো হচ্ছে কিনা সব কিছু দেখবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, প্রত্যেক বছর যে আমরা নদীতে বা নদীর অস্থায়ী রাস্তাতে, সেই রাস্তাতে আমরা বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি দেখতে পাই। তো এবছরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখো কাকা কিন্তু মূর্তি বানাচ্ছে, এই যে কথা বলেনি। এই যে দেখো কাকা, এটা কি মূর্তি হচ্ছে? হ্যাঁ, এটা জয়দেব পদ্মাবতী হবে। জয়দেব পদ্মাবতী, একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করো। জয়দেব পদ্মাবতী হবে। এই যে দেখো জয়দেব পদ্মাবতী মূর্তি বানাচ্ছে, খুব সুন্দর। সব রকমই হবে। মা গঙ্গা হবে, কালী হবে, কৃষ্ণ হবে, সাপ হবে, মনসা হবে, সরকম মূর্তি তৈরি হবে। আচ্ছা, এখানে যতগুলো মূর্তি বানাচ্ছে সব তুমি একাই? হ্যাঁ, একাই, আরও আছে। আর ওই এবছর কি আমরা তাহলে অস্থায়ী রাস্তায় যে মূর্তিগুলো হয় সেগুলো কি দেখতে পাবো আশা করছি? হ্যাঁ, দেখতে পাবে, রাস্তা যদি হয় তা দেখতে পাবে। মেলা কমিটি কি জানিয়েছে যে রাস্তা হবে বা এরকম কিছু? জানায় যে বীরভূম অর্ধেক করুক আর বর্ধমানে অর্ধেক করুক রাস্তা। ও মাঝামাঝি করে? হ্যাঁ, মাঝামাঝি তবে রাস্তা হবে। ও আচ্ছা, তো নিউজ এটাই বন্ধুরা। তো বর্ধমানের মানুষকে অর্ধেক রাস্তা করতে বলছে, যে অস্থায়ী যে রাস্তাটা হয়, আর বীরভূমের যে মানুষ রয়েছে তাদেরকে অর্ধেক করতে বলেছে রাস্তা। তাহলে অস্থায়ী রাস্তাটা মেলার সময় চালু হবে নাকি কাকা? হ্যাঁ, তো এটাই এখন মেলা কমিটি বলেছে, এই কাকার মুখ থেকে আমরা শুনলাম। হ্যাঁ। তো চলো, আরও কি কি হচ্ছে না হচ্ছে সব দেখতে হবে, ভিডিওটাতে জুড়ে থাকো। এই যে দেখো মূর্তি, এখন আজকে মূর্তিগুলো দুমিত্তির কাজ চলছে। এই দেখো খুব সুন্দর বানাচ্ছে কাকা। এটা জয়দেবের মূর্তি হচ্ছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি অজয় নদীর মাঝখানে, যে অস্থায়ী রাস্তাটা ছিল সেই রাস্তায়। তো রাস্তার অবস্থা এখন কিন্তু খুবই খারাপ। দেখো এদিকে রাস্তাটা দেখাও একটু, এদিকে দেখো রাস্তার কী অবস্থা হয়েছে। জয়দেব মেলায় পরিবর্তন যদি বলতে পারো তো এবছর এটাই রয়েছে, যে এগুলো ছিল সকল সেগুলো তুলে দিয়েছে। আর রাস্তার কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, দেখো পুরো একদম ভেঙে গেছে আর জল বইছে। তো জয়দেব মেলার এবছর পরিবর্তন বলতে এটাই হতে পারে, হয়তো পরিবর্তন জয়দেব মেলায় বড় একটা পরিবর্তন এটাই হতে পারে। একটু ব্রিজ চালু হয়ে গেছে, তো এই মেলার সময় রাস্তাটা নাও হতে পারে। দেখা যাক, যদি হয় আমি তোমাদের কাছে আপডেট দিতেই থাকবো মেলার। তো চলো। আর অস্থায়ী রাস্তা দেখতে পাচ্ছ কিছুটা এরকম অবস্থা হয়ে আছে, জল এইদিকে আছে আর এই দেখো মাঝে ভেঙে গেছে দুদিকেই দেখো। আর এই রাস্তা থেকে গাইস আমরা বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তিগুলো দেখতে পাই। আর এই রাস্তাটার এখন কিছু এরকম অবস্থা, জানি না মেলার সময় হবে কিনা। দেখতে পাচ্ছ অস্থায়ী রাস্তার এখন কি অবস্থা হয়ে আছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি যে সাইডে আশ্রমগুলো হয় সেই সাইডে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু কাজ হচ্ছে, কাজ চলছে আশ্রমের। আর এদিকে আরও যেসব আশ্রমগুলো হয় সেগুলো কিন্তু এই যে বাঁশ নেমেছে, কাজ শুরু হয়ে যাবে আর কিছুদিন পরই। তো অনেক আঁকড়ায় যে বছর প্রত্যেক বছর যেরকম আঁকড়া অনেক দেখতে পাই আমরা, এবছরও সেরকম আঁকড়া দেখতে পাবো, আশ্রম দেখতে পাবো। আর ওইদিকে শ্মশানের সাইডটা, ওইদিকে পুলের কাজ চলছে, আঁকড়ার কাজ চলছে, আঁকড়ার কাজ চলছে। তার ধারেই এই যে একটা আশ্রমের কাজ শুরু হয়ে গেছে, এই দেখো। আর ওই দিকগুলোতে আরও হচ্ছে। আর এইদিকে এই যে দেখো খুঁটি বসে গেছে আখড়া তৈরি করার জন্য। এদিকে কারেন্টের কাজ চলছে, ওই যে দেখো কারেন্টের পুলে তার লাগানো হচ্ছে। তো এই সাইডটাতে পুরো আখড়া হয়। এই যে দেখো কারেন্টের পুল লাগানো হচ্ছে মেলার। কাজ কিন্তু শুরু হয়ে গেছে জয়দেব মেলার, 2026-এর মেলার প্রস্তুতি, ঠিক আছে। এই দেখো কারেন্টের পুল লাগানো হচ্ছে নদীতে, কাজ কিন্তু খুব দ্রুত কদমে এগোচ্ছে। ওদিকে জেসিবি চলছে, মাটি সমান করছে, এই ফুল নিয়ে যাওয়া হচ্ছে দেখো। এবং এইগুলোতেই বাথরুম তৈরি করা হবে, কেটে সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কাজ চলছে এগুলো ঝোপগুলো পরিষ্কার করার। তো বন্ধুরা, আমি এখন রয়েছি অজয় নদীর মাঝখানে। আমি নদীতে নেমে গেছি, মাঝখানে না ঠিক একটুকু মাঝামাঝির মধ্যে আছি। দেখতে পাচ্ছি জল একদম চড় পড়ে গেছি কিন্তু বালির। আর এদিকে জল রয়েছে
চান করার মতো কিন্তু জল আছে, আর পৌষ মকরে কিন্তু চান আরামসে করা যাবে সেরকম জল আছে, কিন্তু পরিমাণ একটু কমই আছে অন্য বছরের থেকে। তো ওই সাইডগুলোতে আবার জল রয়েছে, তো এই দিকটাতে জল কম বইছে, ওই দিকগুলোতে চান কিন্তু করা যাবে আরামসে অজনীতে মকর চান জয়দেব মেলার সময়। আর এইদিকে দেখো কাকা কত সুন্দর চম্বুক দিয়ে নদীতে টাকা খুঁজছে। এই যে দেখো চম্বুক ফেলা হয়েছে জলে, দেখা যাক আসে কিনা। এই দেখো আসে নাই, চলো আর একবার দেখা যাক। মানে কোনো বেশি শব্দে কত পেয়েছো? 300-400 একদিনে? হ্যাঁ একদিনে উঠেছি পয়সা। এদিকে একটা একটু 1 টাকা কয়েন না? 1 টাকা কয়েন। এই যে দেখো বাহ খুব সুন্দর। এই দেখো এই যে দেখো এখানে কাকা টাকাগুলো ছুঁড়ে ছুঁড়ে রাখছে। এই যে একটা 2 টাকার কয়েন, এই যে এটা 1 টাকা 2 টাকা, মানে 4 টাকা কাকা পেলো এখনই। এই যে দেখো নদী থেকে এখনও কিন্তু চলছে কাজ টাকা খোঁজার। আবার একটা এসেছে 1 টাকা। এই যে দেখো ওইখান থেকে নিচ্ছে আর এদিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, কত সুন্দর। অনেকটা এসেছি তো 1 কোমরের মতো জল হয়েছে। জয় মা গঙ্গা। ও মা অল্প জল, ঠান্ডা। চানটাতে কোনো রকম হলো, ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, ঠিক আছে। তো দেখলে তো চান করা হলো, তো চান করা যাবে, জল আছে। তারপরে আরও খবর পাচ্ছি যে মেলার আগে আবার ড্যাম্পে জল ছেড়ে দেবে, তো মেলাতে আরও জল বেড়ে যাবে, ঠিক আছে। চলো ঠান্ডা বেশ ভালোই আছে কিন্তু। আর এই যে সেই জয়দেবের মন্দির দর্শন করলাম, তো চলো কাছে থেকে যেয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি। এখন পুরো কিন্তু ফাঁকা, মেলার সময় কিন্তু পা রাখার মতো জায়গা পাবে না এই জায়গাতেই। জয়দেব পদ্মাবতীর সেই মন্দির, চলো দর্শন করে নিয়ে আসছি তোমাদেরকে। যে দর্শন করলাম কবি জয়দেব, এই যে মা পদ্মাবতী আর রাধা গোবিন্দ মাঝে। বলছি আমার একটা চ্যানেল আছে বহুরূপী চ্যানেল, দেখবেন সবাই, দেবদাস দাস, DVDAS, তারপরে DAS, দেবদাস দাস বহুরূপী চ্যানেল, দেখবেন খুব আনন্দ লাগবে। আই লাইক ইউ। তো বন্ধুরা দেবদাস দা এই যে মন্দিরের সামনেই থাকে, ঠিক আছে। তো তিলক দেয় সবাইকে খুব ভালোবেসে। তো ভালো লাগলে অবশ্যই দেখো চ্যানেলটা, দেবদাস দার তার চ্যানেলের নামটা বলে দিল ভিডিওতে। তো ভালো লাগলে যাও অবশ্যই দেখো, দেবদাস দাকে সাপোর্ট করো আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো, ঠিক আছে। চলো বন্ধুরা এই যে দর্শন করো নাও জয়দেব ধামের রথ, আর এটা রথতলাও বলে অনেকজনের, দেখে নাও। এই যে আর রাধা গোবিন্দ মন্দির ভেতরে। তো আজকে অনুষ্ঠান চলছে, চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে। আর ভক্তদের সেবা করানোরও ব্যবস্থা হয়েছে, চলো ভেতরে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দির রয়েছে, তো মন্দিরের পেছন দিকে একটা রাস্তা আছে, সেই দিক দিয়ে চলে আসবে, তাহলে এই মন্দিরে আসতে পারবে রাধা গোবিন্দর, ঠিক আছে। তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিলাম, চলো ভেতরে তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর আজকে এখানে অনুষ্ঠানও হচ্ছে। সব জিনিস সত্যবাদা তো বন্ধুরা কেমন লাগলো জয়দেব মেলার এই ইনফরমেশন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর জয়দেব মেলার আরও আপডেট পেতে আমার সাথে জুড়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা জয়দেব মেলার আপডেট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বাই বাই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।